আমার আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এরপরে বলেছে মান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, কেউ যদি কারো জীবন বাঁচিয়ে দেয়, প্রাণ রক্ষা করে দেয়, সেজন্য একটা দুইটা মানুষকে প্রাণে বাঁচিয়ে দেয় নাই, সমগ্র পৃথিবীর মানুষগুলোকে প্রাণে বাঁচিয়ে দেওয়ার সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। জননিরাপত্তা আইন ইসলাম দিয়েছে, মারহাবা বলে। জননিরাপত্তা আইন, জনশৃঙ্খলা ইসলাম দিয়েছে মানুষকে। একদিকে বলেছে কোন মানুষকে হত্যা করলে সারা দুনিয়ার মানুষকে খুন করার শামিল, হত্যা করার শামিল। আরেক দিক দিয়ে বলেছে কেউ যদি কাউকে মিথ্যা মামলা মোকদ্দমা হয়রানি থেকে যদি তারা বাঁচিয়ে দেয়, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিয়েছে। এটা কার কথা? আল্লাহর কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখোমুখি হবে সন্ত্রাসী, যে যাকে মেরেছে, রক্তাক্ত করেছে। কিয়ামতের দিন কিয়ামতের ভয় যার ভিতরে থাকে, ও কখনো সন্ত্রাসী হতে পারে না, কখনো জুলুমবাজ হতে পারে না, কখনো হতে পারে না রে ভাই। তার জানা থাকা উচিত ইসলাম মানবতার কল্যাণের জন্য এত সুন্দর কথা বলেছে। মানুষ মারা তো দূরের কথা, তোমার আমার সমাজে কোন ব্যক্তি রোগাক্রান্ত হয়ে বিছনায় যদি পড়ে থাকে, রোগাক্রান্ত হয়, আমি আপনি যদি রোগী মানুষকে দেখতে চাই, এই যে মালয়েশিয়া আপনারা বসবাস করেন, গতকালকে আমি কেলাং অঞ্চলে ছোট্ট একটা মাহফিলে যোগদান করেছি। এর ভিতরে একজন ব্যক্তির জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা জনিত অসুস্থতায় সে ক্লিনিকে গেছে। 10 থেকে 12টা প্যারাসিটামল দিয়েছে। জিজ্ঞেস করলাম কত? আমি তো জানি হয়তো বাংলা টাকায় 50-60 টাকা যাবে। বেচারা কয় যে হুজুর বেশি নেয় নাই, মাত্র 950 টাকা। কয়টা ভাই? প্যারাসিটামল 950 টাকা নিচে। এই 10-12টা প্যারাসিটামল, এই বড় জোর এতটুকু এতটুকু বা এতটুকু আমি দেখছি। ওখান থেকে আমি একটা খাইছি, আমার একটু ঠান্ডা লাগছে। সামান্য 10-12টা প্যারাসিটামল, ওটা ক্যাপসুলের মতো, একটু মাটি কালার আর কি, এইটা নিচে 900 টাকা। আপনি চিন্তা করেন কত অসুস্থ ভাইরা পড়ে থাকে। একটা দিন দরদি ভাই আমি দেখেছি, আমাদের জনাব আহসান সাহেব, উনি মানবতার জন্য কতটা নিবেদিত। আমি যদি ওনার ব্যাপারে ব্যাখ্যা করি, আরেকটা ওয়াজের মাহফিল লাগবে, সেমিনার করা লাগবে। অনেকগুলো প্রমাণ আমি পেয়েছি, যেরকম আলহামদুলিল্লাহ। ওনার একটা ইন্টারন্যাশনাল হোটেল, উনি নিচে কিছু অসহায় 2-1 মানুষ যাতে থাকতে পারে, উনি সেখানে আলাদা রুম করে দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। একটা ল্যাংড়া লোক, আমি ওখানে মনে করেন 20 দিনের মতো ছিলাম। ল্যাংড়া লোক ওখানে থেকে যে আসে, কাউকে সাহায্যের থেকে মাহরুম করে না। আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। এই মালয়েশিয়ায় কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, তার জন্য যাবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং সরকারি হাসপাতালে নিয়ে যাবেন, যাতে তার ইঙ্গিত খরচ না হয়। একটা সুসংবাদ আমি আপনাদেরকে দেই, আমার পক্ষ থেকে তো নয়, রাসূলের পক্ষ থেকে। কোনো ব্যক্তি যদি সকালবেলা রোগীকে দেখতে যায়, সকালবেলা কোনো ব্যক্তি যদি রোগী দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির উপরে 70,000 ফেরেশতা, রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। একটা রোগীকে দেখা, আপনারা শুধু শোনার জন্য শুনবেন না। মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা একটু উপলব্ধি করেন ইসলাম কি জিনিস। সকালবেলা একটা রোগী দেখতে গেলেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে। বিকাল বেলা দেখতে গেলে সারা রাত দোয়া করতে থাকবে। 3 নম্বর হলো, কোন একজন ব্যক্তি যদি রোগীর সেবায় তার কাছাকাছি সামনাসামনি তার সাথে অবস্থান করে,
ওই ব্যক্তি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবস্থানরত আছে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হাতটা উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনি কিছু সহজ কথা মনে করেছেন। পৃথিবীর কোন ধর্মে আছে? ওরা বলেছে জীবে দয়া করো, এটা আমাদের মুসলমান থেকে নিয়েছে, ইসলাম থেকে নিয়েছে। কিন্তু ওরা বলে জীবে দয়া করো, কিন্তু আরাকান, রোহিঙ্গা, মায়ানমার বা বার্মা এমন মুসলিম নিধন যজ্ঞ চালিয়েছে ওরা। নমরুদ, ফেরাউন বেঁচে থাকলে এরা পর্যন্ত ভয় পাইতো তাদের এই নির্মমতা দেখে, ঠিক কিনা বলেন? জীবে দয়া আমরা করি, কিন্তু মানুষ খুন করার এই বদ অভ্যাস, এ থেকে আপনাদেরকে ফিরতে হলে ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে, একজন দুইজন হয়তো খুন হবে, মানে সরকারি ভাবে তাকে শায়েস্তা করা হবে। আয়না ঘর বানায় আনা, আয়না ঘরের নাম শুনছেন নি? গেছেন কেটে কেটে হাত তোলেন। আপনার নাম কি ভাই? আব্দুর রহিম ভাই যে বিপ্লবী কথা বলে, আপনার মনে একদিন যাওয়া লাগতে পারে। কপাল ভালো, মালয়েশিয়া ছিলেন ভাইরা। এই আয়না ঘরের ভিতরে আপনাকে আয়না ঘরে যাওয়া লাগবে না। প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে, উত্তর গেটে, দক্ষিণ গেটে, অথবা মনে করেন ওই আমাদের আন্দরকিল্লা সাইজা মসজিদের চট্টগ্রাম, প্রত্যেকটা ডিসি অফিসের সামনে, কেন্দ্রীয় মসজিদ চত্বরে যদি দুই একটা খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারীকে ডিসি অথবা আইনানুগ ভাবে তাকে যদি জনমের মতো ইসলামী আইনে এই শাস্তি দেওয়া হয়, অন্যান্য সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র থরথর করে জমিনে ছিটকে পড়বে। ইসলামী আইন দুই একটা শাস্তি দিলে সব সোজা হয়ে যাইতে পারে কি পারে না? অবশ্যই পারে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে হলো আমার নবী বলেন, রোগীদের কাছে তোমরা দোয়া চাও। রোগীর কাছে দোয়া চাইলে পরে রোগীর দোয়া ফেরেশতাদের দোয়ার শামিল। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই হাদিস আমি যেদিন থেকে পড়েছি, ওই দিন থেকে আমি রোগাক্রান্ত মানুষের সেবা করার চেষ্টা করি। অল্প বিস্তর যা পারে পাশে থাকি। বিশেষ করে আপনার আত্মীয় স্বজন যেই হোক না কেন, আত্মীয় হোক না হোক, মানুষ হইলে হলো, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাইনিজ হোক, তামিল হোক, মালাই হোক, যে হোক না কেন, আপনি তার সেবা করবেন। আল্লাহর সামনে অবস্থান করার শামিল হবে, মর্যাদা পাবেন। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত 70,000, সন্ধ্যায় সেবা করলে, দেখা করতে গেলে রাত পর্যন্ত 70,000 ফেরেশতা। তার কাছে দোয়া চাইলে সেই দোয়া কাদের শামিল? কাদের দোয়া শামিল হবে? ফেরেশতাদের দোয়ার শামিল হবে। জোরে করেন ইনশাআল্লাহ। আমরা এরকম মানবতার কল্যাণকামী হতে চাই কি চাই না? চাই কি চাই না?